सिलीगुड़ी एसएफ रोड पर पेड़ की कटाई से नाराज विधायक शंकर घोष। सिलीगुड़ी शहर के सौंदर्यीकरण और सड़कों के चौड़ीकरण के लिए नगर निगम के द्वारा सड़क के किनारे स्थित पेड़ों को काटकर हटाया जा रहा है। इसी कड़ी में आज एसएफ रोड पर पेड़ों की कटाई की गई, जिसके विरोध में विधायक शंकर घोष सड़क पर उतर आए और इसका विरोध जताने लगे। पेड़ काटने की खबर सुनते ही सिलीगुड़ी विधायक शंकर घोष जहां पेड़ काटे जा रहे थे वहां पर गए और पेड़ काटने का विरोध करने लगे। साथ ही पर्यावरणविदों ने भी इसका जमकर विरोध किया। विधायक शंकर घोष का कहना है कि मेयर साहब जो कार्य करना चाहते हैं वो बिल्कुल करे, लेकिन पेड़ को बचाते हुए पेड़ों को बिल्कुल ना काटा जाए, क्योंकि आने वाले भविष्य में इन पेड़ों के काटने से मनुष्य को काफी समस्याओं का सामना करना पड़ सकता है। आगे उन्होंने क्या कुछ कहा, आइए सुनते हैं। শহরের মেয়ররা সারা দেশে নিজের শহরে যখন গ্রিন কভার বাড়ানোর প্রচেষ্টা নিচ্ছে, আমাদের শহরের সম্মানীয় মেয়র গৌতম দেব মহাশয় একজন পরিবেশ বিদ্বেষী, উদ্ভিদ বিদ্বেষী মানুষ হিসাবে শহরের গাছ কাটছেন। এর আগেও আমি প্রতিবাদ করেছিলাম। আজকে আমার লিডার অফ অপোজিশন খবর দেয় অমিত জৈন, আমি এসজেডি যাওয়ার বদলে এখানে এসেছি। অনুরোধ করছি কর্পোরেশনকে, মেয়র সাহেবকে পুনর্বিবেচনা করবার জন্য অবিবেচকের মতন এই রাস্তায় গাছ না কেটে গাছ রেখেই উনি যেটা চাচ্ছেন সেটা উনি করতে পারেন। আমার বারবার করে মনে হচ্ছে, এর আগে আমি বলেছিলাম মেয়র সাহেব মোহাম্মদ বিন তুগলকের মতন আচরণ করেন। এখন আমার মনে পড়ল যে যখন রোম সাম্রাজ্য ধ্বংস হচ্ছিল তখন নীরব বাঁশি বাজাচ্ছিলেন, আর আমাদের শহর শিলিগুড়িকে শ্মশানে পরিণত করছেন মেয়র সাহেব, আর শহরের মানুষকে উনি নিজের গলায় রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন। এ এক অদ্ভুত সিমিলারিটি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা হোক, কারণ এই রাস্তা না এনএইচ, না স্টেট হাইওয়ে, না এই রাস্তায় এমন ট্রাফিক জ্যাম হয় যার জন্য এই রাস্তার সম্প্রসারণের প্রয়োজন। উনি নিজেই বলেছেন পার্কিং এর ব্যবস্থা করবেন। যদি পার্কিংই ব্যবস্থা করতে হয় তাহলে গাছগুলো রেখে করুন, নাহলে এই গাছগুলোর এক একটার বয়স মানে আমাদের জন্মের আগের থেকে এগুলো গাছ এখানে আছে। ইতিমধ্যে কিছু কেটেছেন, আর উনি একটা অদ্ভুত যুক্তি দেন, বলছেন যে আমরা তো নদীর পাড়ে গিয়ে গাছ লাগাবো। তো এরপরে হয়তো উনি বলবেন যে নদীর পাড়ে গিয়ে শহরের মানুষ বাস করুন আর মাঝে মাঝে শহরে আপনারা ঘুরতে আসবেন। শহরের ভেতরের সবুজটাকে রক্ষা করার জন্য মেয়র সাহেব উদ্যোগ নিন, বিকল্প ব্যবস্থা করুন, এই দাবি আমরা জানাচ্ছি।